হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকে শুধু আমরা কনসেপ্টই বুঝবো ভাই? না দাদা, প্রতিদিনের মতনই প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডিসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই? তাহলে চলো আজকের কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে দেখো, আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এই পারফেক্টটা তুমি প্রথমে বাদ দাও, ঠিক আছে? এই পারফেক্টটা তুমি প্রথমে বাদ দাও, তাহলে বাকি কি আছে ভাই? বাকি আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই তো? ফিউচার মানে কি ভাই? ফিউচার মানে হলো ভবিষ্যৎ। ফিউচার মানে কি? ফিউচার মানে হলো ভবিষ্যৎ, তাই তো? আমরা সবাই জানি, তাই না? ফিউচার মানে কি? ফিউচার মানে হলো ভবিষ্যৎ। আর কন্টিনিউয়াস মানে কি ভাই? কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা চলছে, তাই তো? যেটা কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ যেটা চলছে। কিন্তু যেহেতু আমরা ভবিষ্যতের কথা বলছি, তাই আমরা এখানে চলছে বলবো না, আমরা বলবো যেটা ভবিষ্যতে চলতে থাকবে, তাই তো? তাহলে চলো এখানে লিখে দিই চলতে থাকবে, তাই তো? চলতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম ভাই? আমরা বুঝলাম ভবিষ্যতে কোনো একটা কাজ যেটা চলতে থাকবে তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই তো? কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে তাকে তোমার কি বলবে ভাই? তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমার এটা মনে থাকতেছে না তো? তোমাকে আরেকটু সিম্পলভাবে বলতেছি। দেখো, তুমি মনে করো কোনো একটা কাজ যেটা তুমি ভবিষ্যতে করতে থাকবে, কোনো একটা কাজ যেটা তুমি ভবিষ্যতে করতে থাকবে তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ যেটা তুমি ভবিষ্যতে করতে থাকবে, যেমন যেমন মনে করো আমি ফুটবল খেলতে থাকবো, আমি রিকদার ভিডিও দেখতে থাকবো, আমি রিকদার ভিডিও থেকে ইংরেজি শিখতে থাকবো, তাই তো? তাই তো ভাই? বা তুমি মনে করো এরকম বললা যে আমার মা রান্না করতে থাকবে, আমার ভাই পড়তে থাকবে, আমার বাবা সংবাদপত্র পড়তে থাকবে, আমার দাদা দৌড়াতে থাকবে। মানে কি? মানে হলো কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার এর মধ্যেই যদি একটা টাইমের উল্লেখ করি তাহলে তাকে বলবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন যেমন মনে করে বললাম আমি ফুটবল খেলতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে একটা সময় উল্লেখ করো, আমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবো, তাহলে কি ভাই? তাহলে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি দৌড়াতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মা রান্না করতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমার মা সকাল থেকে রান্না করতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তার সাথে যদি সময় উল্লেখ থাকে, কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তার মধ্যে যদি সময় উল্লেখ থাকে তাকে তোমার বলবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাই? এই হলো তোমার পুরো কনসেপ্ট। এবার চলো এটাকে আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। চলো তাহলে চলো 2-একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে আমি ফুটবল খেলতে থাকবো, আর 2 নম্বর আমার মা রান্না করতে থাকবে। আমরা কি শিখছি ভাই? আমরা শিখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি ভাই? মানে হলো কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময় উল্লেখ থাকে তাহলে আমরা তাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে আমি ফুটবল খেলতে থাকবো। এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভাই? না দাদা, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ফুটবল খেলতে থাকবো মানে আমি ভবিষ্যতে ফুটবল খেলতে থাকবো। এটা কি ভাই? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমার মা রান্না করতে থাকবে মানে কি ভাই? মানে হলো আমার মা ভবিষ্যতে রান্না করতে থাকবে। তার মানে এটা কি ভাই? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এমন বোঝালে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ফুটবল খেলতে থাকবো মানে আমি কাজটা ভবিষ্যতে করতে থাকবো, তাই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর 2 নম্বরটা আমার মা রান্না করতে থাকবে মানে আমার মা ভবিষ্যতে রান্না করতে থাকবে, তাই এটা হয়ে গেল তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা কি শিখছি ভাই? আমরা শিখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি ভাই? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো ভাই কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে সময়ের উল্লেখ থাকবে। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে সময়ের উল্লেখ থাকবে। মানে কি? মানে হলো এই যে কাজটা আছে আমি ফুটবল খেলতে থাকবো, এখানে যদি তুমি একটা সময়ের উল্লেখ করো তাহলে হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ফুটবল খেলতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি যদি এখানে বলি আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো,
তাহলে কি হবে ভাই, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, তাহলে কি হবে ভাই, তাহলে তখন এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে হয়ে যাবে ভাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি আছে, আমার মা রান্না করতে থাকবে, মানে আমার মা ভবিষ্যতে রান্না করতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার এর মধ্যে যদি আমরা সময়ের উল্লেখ করি তাহলে হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন মনে করেন বললাম আমার মা সকাল থেকে রান্না করতে থাকবে, সকাল থেকে রান্না করতে থাকবে, তাহলে কি হয়ে গেল ভাই, তাহলে হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে, কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তবে তাকে তোমার বলবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মা সকাল থেকে রান্না করতে থাকবে মানে আমার মা কাজটা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে সময়ের উল্লেখ আছে, তাই এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, তার মানে কি ভাই, তার মানে হলো আমি কাজটা ভবিষ্যতে করতে থাকবো এবং এর মধ্যে সময়ের উল্লেখ আছে, 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, তাহলে এটা কি ভাই, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তুমি যদি এত কিছু না বুঝো তোমার বোঝার কোনো দরকার নাই, তুমি সিম্পল মনে রাখো কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময় উল্লেখ থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, আমার মা 2 ঘন্টা ধরে রান্না করতে থাকবে, আমার বাবা 2 ঘন্টা ধরে সংবাদপত্র পড়তে থাকবে, আমার দাদা 2 ঘন্টা ধরে কাজ করতে থাকবে, আমার ভাই সকাল থেকে পড়াশোনা করতে থাকবে, আমার বোন সকাল থেকে ঘর মুছতে থাকবে। ঠিক আছে, কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময় উল্লেখ থাকে তাহলে হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাই, এই হলো তোমার পড়া কনসেপ্ট বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি তাই না, তাই আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা আমরা স্ট্রাকচারটাও বুঝে নেই। চলো তাহলে দাদা এটা স্ট্রাকচার কি হবে, এটা স্ট্রাকচার হবে ভাই সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। তোমার স্ট্রাকচারটা এত বড় মনে হচ্ছে তো, কিন্তু বুঝলে দেখবা এটা কোনো ব্যাপার না। তাহলে চলো বোঝার চেষ্টা করি। দেখো সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হবে অথবা যে কাজটা করতে থাকবে। যেমন মনে করো আমি বললাম যে আমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবো, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, আমার ব্যাপারে, তাই তো, তাই আমি সাবজেক্ট। যদি আমি বলতাম তুমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তোমার ব্যাপারে। অথবা তুমি এরকম মনে রাখতে পারো আমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবো, কাজটা কে করতে থাকবে, আমি, তাই আমি সাবজেক্ট। তুমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবে, কাজটা কে করতে থাকবে, তুমি, তাই তুমি সাবজেক্ট। ঠিক আছে, তারপরে আসে ভাই উইল হ্যাভ। এই উইল হ্যাভটা উইল হ্যাভের মতো বসাই দিবা, এখানে যে কোনো সাবজেক্ট থাক সবার ক্ষেত্রেই তুমি উইল হ্যাভ বসাই দিবা। ঠিক আছে, তারপরে বিন আছে, বিনটা বিনের মতো বসাই দিবা। তাহলে কি হয়ে গেল, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন। মনে করো সাবজেক্ট বসাইলা, তারপরে একবারে উইল হ্যাভ বিন বসাই দিলা। ঠিক আছে, তারপরে কি হবে ভাই, তারপরে হবে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ভার্ব ওয়ান প্লাস আইএনজি মানে কি, কোনো একটা কাজ মনে করো, ঠিক আছে, যে কোনো কাজ মনে করো আমি সকাল থেকে ফুটবল খেলতে থাকবো, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, খেলতে থাকবো, তাই তো। খেলা কাজটা করার কথা বলা হচ্ছে, খেলার ইংলিশ কি ভাই, খেলার ইংলিশ হচ্ছে প্লে, এটা হলো ভি অন ফর্ম। ঠিক আছে, এরকম প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম হয়, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। ঠিক আছে, যেমন মনে করো খেলা ভার্বটার ভি1 হচ্ছে প্লে, খেলা ভার্বটার ভি2 হচ্ছে প্লেড, খেলা ভার্বটার ভি3 হচ্ছে প্লেড, খেলা ভার্বটার ভি4 অথবা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। ঠিক আছে, এখানে তোমার এই ভি4 অথবা আইএনজি ফর্মটা হবে, মানে এই প্লেইংটা হবে, প্লেইংটা হবে। ঠিক আছে, আর ভি5 অথবা এস বাই এস ফর্ম হচ্ছে প্লেইজ। ঠিক আছে, এরকম ভাই প্রত্যেকটা ভার্বেরই 5টা করে ফর্ম হয়। ঠিক আছে, এইখানে হবে তোমার ভি4 অথবা আইএনজি ফর্মটা। ঠিক আছে, তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। ঠিক আছে, মানে এই টাইমটা তুমি বাদ দিয়ে বাকি যা থাকবে সেটা অবজেক্ট অথবা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দিবা। ঠিক আছে, তাহলে টোটালটা দেখো, প্রথমে হবে সাবজেক্ট মানে বাক্যে যে কাজটা করতে থাকবে সে হলো সাবজেক্ট, তারপর আমরা উইল হ্যাভ বিন বসাবো। ঠিক আছে, তারপরে বসাবো ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হবে তার আইএনজি ফর্মটা বসাবো। ঠিক আছে, তারপরে ভাই টাইমটা বাদ দিয়ে আমরা বাদ বাকি অবজেক্ট অথবা আদার ওয়ার্ডে বসাই দেবো। ঠিক আছে, এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এইবার তুমি বলবে যে দাদা কোথায় সিন্স বসবে আর কোথায় ফর বসবে, তাই তো। সিন্স বসবে ভাই তোমার, এটা আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি।
সিন্স বসবে ভাই পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। পয়েন্ট অফ টাইম মানে কি? পয়েন্ট অফ টাইম মানে হলো ভাই কোনো একটা নির্দিষ্ট সময় থেকে যখন বোঝানো হবে তখন তোমার বুঝবে সিন্স। কোনো একটা নির্দিষ্ট সময় থেকে যখন কোনো একটা কাজের কথা বলা হবে তখন তোমার বুঝবে সিন্স, অর্থাৎ একটা স্টার্টিং টাইমের কথা বলবে তখন তোমার বুঝবে সিন্স। আর ফর কখন বুঝবে ভাই? ফর বুঝবে ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে, ঠিক আছে। ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম মানে কি? ডিউরেশন অফ টাইম মানে কতটা সময় ধরে কাজটা হচ্ছে এমন বোঝানো হলে বসবে তোমার ফর, ঠিক আছে। তাহলে সিন্স কোথায় বসবে ভাই? সিন্স বসবে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা শুরু হয়েছে, অর্থাৎ স্টার্টিং টাইমটা বোঝানোর ক্ষেত্রে বসবে সিন্স। আর ফর কোথায় বসবে ভাই? ফর বসবে ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে, মানে কতটা সময় ধরে কাজটা হচ্ছে এমন যখন বোঝানো হবে তখন তোমার বসবে ফর, ঠিক আছে। তোমার যদি এই পয়েন্ট অফ টাইম, ডিউরেশন অফ টাইম এগুলো যদি মনে না থাকে তুমি সিম্পল মনে রাখবা, সিন্স বসবে ভাই থেকে, বাংলা বাক্যে যেখানে থেকে থাকবে সেখানে বসবে সিন্স, আর বাংলা বাক্যে যেখানে ধরে থাকবে সেখানে বসবে ফর, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এবার চলো আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি, আর দু একটা এক্সাম্পল আমরা যখন করব তখন আমাদের স্ট্রাকচারটা আরেকটু সোজা মনে হবে। তাহলে চলো স্ট্রাকচারটাকে আরেকটু সোজা বানাই আর আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করার চেষ্টা করি। চলো তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। আমরা এটা কীভাবে বুঝলাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ফুটবল খেলতে থাকবো মানে আমি কাজটা ভবিষ্যতে করতে থাকবো এবং এর মধ্যে সময় উল্লেখ আছে যে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। তাহলে এটা কি হয়ে গেল ভাই? তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে অথবা যে কাজটা করতে থাকবে সে হলো সাবজেক্ট। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, ঠিক আছে। এটা কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার ব্যাপারে। তাহলে সাবজেক্ট কে ভাই? সাবজেক্ট হলো আমি, ঠিক আছে। আমার ইংলিশ আই, বসা দিলাম আই। তারপরে কী হবে ভাই? তারপরে হবে উইল হ্যাভ। উইল হ্যাভটা উইল হ্যাভের মতো বসায় দাও, উইল হ্যাভ। তারপরে কী বলবে ভাই? তারপরে বলবে বিন, বিনটা বিনের মতো বসায় দাও। তারপরে কী বলছে ভাই? তারপরে বলছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ভার্ব ওয়ান প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলতে থাকবো, তাই তো, মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। খেলা ইংলিশ কি ভাই? খেলা ইংলিশ হচ্ছে প্লে, আর প্লের আইএনজি ফর্ম কি? প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। তাহলে হয়ে গেল আই উইল হ্যাভ বিন প্লেইং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অবজেক্ট। অবজেক্টটা কি এখানে? এই অবজেক্টটা হলো দাদা এখানে টাইমটা বাদ দিয়ে আর বাদ বাকি যা পড়ে থাকবে সেটা হলো অবজেক্ট। তাহলে চলো দেখি আর টাইমটা বাদ দিয়ে আর কী পড়ে আছে। দেখো এই 2 ঘন্টা ধরে এটা বাদ দিলাম, ঠিক আছে। তাহলে চলো দেখি আর কী পড়ে আছে। দেখো আমার ইংলিশ আমি চলে আসছে, উইল হ্যাভ বিনটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, ঠিক আছে। খেলতে থাকবো, খেলা ইংলিশটা হচ্ছে প্লে, প্লের আইএনজি ফর্ম চলে আসছে প্লেইং। তাহলে বাকি কী আছে ভাই? বাকি আছে ফুটবল। তাহলে ফুটবলটা কি? ফুটবলটা হলো অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে, ফুটবল। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা সিন্স বা ফর প্লাস টাইম। এখানে সিন্স হবে না ফর হবে ভাই? এখানে ফর হবে দাদা। কেন ফর হবে? ফর 2 আওয়ার্স। কেন ফর হবে? কারণ হলো এখানে ধরে বলছে তাই ফর হলো, ঠিক আছে। এটা তো সিম্পল, বাচ্চাও বুঝবে, যেহেতু ধরে ব্যবহার করা হয়েছে তাই ফর হলো, ঠিক আছে। এবার যেটা বাচ্চা বুঝবে না সেটা তুমি বুঝো। তারা 2 ঘন্টা ধরে, ঠিক আছে, মানে এখানে একটা ডিউরেশন অফ টাইমের কথা বলা হচ্ছে, মানে কতটা সময় ধরে, ঠিক আছে, কতটা সময় ধরে আমি ফুটবল খেলতে থাকবো। 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো মানে একটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, ঠিক আছে। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, একটা ডিউরেশন অফ টাইম, তাই এখানে হয়ে গেল ভাই তোমার ফর, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা কি হলো? ট্রান্সলেশনটা হলো আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তুমি যদি এই কথাটা কাউকে বলো যে আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, সে তো ভাববে তুমি সেই ইংরেজি জানো, তাই না? সে তো তাই ভাবে যে তুমি সেই ইংরেজি জানো, কিন্তু কিছুই না, তুমি স্ট্রাকচারটা জানো আর তুমি জানো কীভাবে স্ট্রাকচারটা ইউজ করতে হয়, বাস দ্যাটস ইট, তাই তো। তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে আমার মা সকাল থেকে রান্না করতে থাকবে। এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময় উল্লেখ থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আমার মা রান্না করতে থাকবে, মানে আমার মা কাজটা ভবিষ্যতে করতে থাকবে। এবার এর মধ্যে আছে সময়ের উল্লেখ, সকাল থেকে। তাহলে এটা কী হয়ে গেলো ভাই? এটা হয়ে গেলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে কে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার মায়ের ব্যাপারে। তাহলে আমার মায়ের ইংলিশ মাই মাদার, বসা দিলাম মাই মাদার। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে উইল হ্যাভ। উইল হ্যাভটা উইল হ্যাভের মতো বসায় দাও, উইল হ্যাভ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে বিন। বিনটা বিনের মতো বসায় দাও। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ভার্ব ওয়ান প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। আমার মা সকাল থেকে রান্না করতে থাকবে। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? রান্না করতে থাকবে, তাই তো? মানে রান্না করার কাজটা করার কথা বলা হচ্ছে। রান্না করার ইংলিশ কি ভাই? রান্না করার ইংলিশ হচ্ছে কুক। আর কুকের আইএনজি ফর্ম কি? কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। তাহলে এখানে বসা দাও কুকিং। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। মানে এই সময়টা বাদ দেওয়া যা পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো, আমার মার ইংলিশ মাই মাদার। ঠিক আছে, তারপরে তোমার সময়টা বাদ দাও, এই সকাল থেকে বাদ দাও। হ্যাঁ, আর কি আছে? রান্না করতে থাকবে। রান্না করা ইংলিশ কুক, কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। তাহলে আর কি বাকি কিছু আছে ভাই? না দাদা, আর বাকি কিছু নাই। তার মানে এই সেন্টেন্সটাতে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড নাই। ঠিক আছে, তারপরে আমরা কি বসাবো ভাই? তারপরে বসাবো সিন্স বা ফর প্লাস টাইম। এখানে সিন্স বা ফরের মধ্যে কী হবে ভাই? এখানে সিন্স হবে দাদা, সিন্স মর্নিং। কেন সিন্স হবে ভাই? এখানে সিন্স হবে দাদা কারণ এখানে থেকে ব্যবহৃত হয়েছে, তাই সিন্স হইল। অথবা তুমি এরকম মনে রাখতে পারো, আমরা জানি দাদা একটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে হয় সিন্স। যেহেতু এখানে বলছে সকাল থেকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে বলছে, অর্থাৎ স্টার্টিং টাইমটা বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে গেল তোমার সিন্স। ঠিক আছে, তাহলে হয়ে গেল মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং। ঠিক আছে, দুইটা এক্সাম্পলে আরেকবার করে বুঝাচ্ছি। দেখো, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আমার ইংলিশ আই। তারপরে বসাবো উইল হ্যাভ। উইল হ্যাভটা উইল হ্যাভের মতো বসা দিলাম। তারপরে বসাবো বিন। বিনটা বিনের মতো বসাই দিলাম। তারপরে বসাবো ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? খেলতে থাকবো, মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। খেলার ইংলিশ প্লে, প্লে আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। তারপরে কী হবে ভাই? তারপরে হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সগুলোতে আমরা অবজেক্ট দুইভাবে চিনতে পারি। প্রথম, আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাবো সে হচ্ছে অবজেক্ট। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। খেলতে থাকবো কি? খেলতে থাকবো ফুটবল। তাহলে ফুটবলটা কি? ফুটবলটা হলো অবজেক্ট। ঠিক আছে, এটা হলো 1 নম্বর প্রসিডিওর। আর 2 নম্বর তুমি আমার মনে রাখতে পারো, ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, টাইমটা বাদ দেবো, যা পড়ে থাকবে অবজেক্ট। ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করলাম, মনে করো প্লেইং অবধি ফিল করলাম, টাইমটা বাদ দিলাম, বাকি থাকলো ফুটবল, তাই ফুটবলটা অবজেক্ট। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে সিন্স বা ফর প্লাস টাইম। এখানে সিন্স হবে না ফর হবে? এখানে ফর হবে, কারণ এখানে একটা ডিউরেশন অফ টাইমের কথা বলা হয়েছে। অথবা মনে রাখতে পারো, এখানে যেহেতু ধরে ব্যবহার করা হয়েছে তাই ফর হলো। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা, আমার মা সকাল থেকে রান্না করতে থাকবে। আমার মা ইংলিশ মাই মাদার। উইল হ্যাভ বিনটা যেরকম আছে সেরকম বসা দিলাম। তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব আছে রান্না করা, রান্না করা ইংলিশ কুক, কুকের আইএনজি ফর্ম কুকিং। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। অবজেক্ট অথবা আদার ওয়ার্ড মানে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব। আমার মা সকাল থেকে রান্না করতে থাকবে, মানে ভার্বকে আছে রান্না করা। কি রান্না করতে থাকবে? উত্তর পাওয়া যাচ্ছে না। কাকে রান্না করতে থাকবে? উত্তর পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড নাই। এটা 1 নম্বর প্রসিডিওর অবজেক্ট বের করার। 2 নম্বর প্রসিডিওর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করব, টাইমটা বাদ দিব, যা পরে থাকবে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কুকিং অবধি ফিল করলাম। ঠিক আছে, টাইমটা যদি বাদ দিই সকাল থেকে, তাহলে আমরা দেখছি যেখানে আর কিছু পড়ে নেই, তার মানে এখানে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড নাই। ঠিক আছে, তারপরে কী বসাবো? তারপরে বসাবো সিন্স বা ফর প্লাস টাইম। এখানে সিন্স হবে না ফর হবে? এখানে সিন্স হবে, কারণ এখানে একটা পয়েন্ট অফ টাইমের কথা বলা হচ্ছে। অথবা মনে রাখতে পারো, যেহেতু এখানে থেকে ব্যবহৃত হয়েছে তাই এখানে হয়ে গেল সিন্স। ঠিক আছে, তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার চলো আমরা আরও 2-1টা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে সে 2 মাস ধরে কাজ করতে থাকবে। এটা আমরা কীভাবে বুঝলাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে এবং তার মধ্যে যদি সময় উল্লেখ থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে 2 মাস ধরে কাজ করতে থাকবে। সে কাজ করতে থাকবে মানে সে ভবিষ্যতে কাজ করতে থাকবে এবং এর মধ্যে সময়ের উল্লেখ আছে 2 মাস ধরে, তাই এটা আমরা বুঝে গেলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সে, সে ইংলিশ হি বসায় দিলাম। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিনটা উইল হ্যাভ বিনের মতো বসায় দাও।
উইল হ্যাভ বিন, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। সে 2 মাস ধরে কাজ করতে থাকবে, মানে কোন কাজ করার কথা বলা হচ্ছে, কাজ করাটার কথাই বলা হচ্ছে, তাই তো। কাজ করতে থাকবে মানে কাজ করার কথাই বলা হচ্ছে। কাজ করা ইংলিশ কি ভাই, কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক। আর ওয়ার্কের আইএনজি ফর্ম কি ভাই, ওয়ার্কের আইএনজি ফর্ম হচ্ছে ওয়ার্কিং। তাহলে বসাই দিলাম ওয়ার্কিং। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। মানে কি, মানে হলো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে। এখানে ভার্ব কী আছে, এখানে ভার্ব আছে কাজ করতে থাকবে, ঠিক আছে, কাজ করতে থাকবে মানে কাজ করা। সে কি কাজ করতে থাকবে, উত্তর পাচ্ছি না। সে কাকে কাজ করতে থাকবে, উত্তর পাচ্ছি না। তার মানে কি, তার মানে হলো এখানে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড নাই, ঠিক আছে। এটা বোঝার 1 নম্বর টেকনিক। আর 2 নম্বর তুমি মনে রাখতে পারো, ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, সময়টা বাদ দেবো, যা পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো সময়টা যদি বাদ দেই 2 মাস ধরে, ঠিক আছে, আর কি পড়ে আছে দেখি। চলো, সে ইংলিশ চলে আসে হি, ঠিক আছে। উইল হ্যাভ বিনটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। কাজ করতে থাকবে, কাজ করা ইংলিশ ওয়ার্ক, ওয়ার্কের আইএনজি ফর্ম হচ্ছে ওয়ার্কিং। তাহলে কি আর বাকি কিছু পড়ে আছে, বাকি কিছু পড়ে নাই, তাই এটার মধ্যে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডও নাই, ঠিক আছে। তোমার যেটা সিম্পল মনে হয় তুমি সেইভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তারপরে কী হবে, তারপরে সিন্স বা ফর প্লাস টাইম। এখানে সিন্স হবে না ফর হবে, এখানে ফর হবে দাদা। কেন ফর হবে বলো, কেন ফর হবে? ফর হবে তার 2টা রিজন আছে। 1 নাম্বার, যেহেতু এখানে ধরে ব্যবহৃত হয়েছে তাই আমরা বসাই দিলাম ফর। অথবা তুমি মনে রাখতে পারো, একটা ডিউরেশন অফ টাইমের কথা বলা হচ্ছে, যে আমি 2 মাস ধরে কাজটা করতে থাকবো, তাই তো। আমি 2 মাস ধরে কাজ করতে থাকবো মানে একটা ডিউরেশন অফ টাইমের কথা বলা হচ্ছে, কতটা সময় ধরে কাজ করতে থাকবে এরকম কথা বলা হচ্ছে, তাই এটা আমরা বসা দিলাম ফর, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে, তারপরে এক্সাম্পলটা আছে রমা 1 ঘন্টা ধরে ঘরটা পরিষ্কার করতে থাকবে। এটা আমরা কীভাবে বুঝলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি দাদা, কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করতে থাকবে এবং তাতে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে তাকে তোমার বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রমা ঘরটা পরিষ্কার করতে থাকবে মানে রমা ভবিষ্যতে ঘরটা পরিষ্কার করতে থাকবে। এবার এর মধ্যে আছে সময়ের উল্লেখ, যে রমা 1 ঘন্টা ধরে ঘরটা পরিষ্কার করতে থাকবে। তাহলে এটা কী হয়ে গেল ভাই, এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে সাবজেক্ট কি এখানে, সাবজেক্ট এখানে রমা, তা রমার ইংলিশ বসাই দিলাম রমা। তারপরে কী হবে ভাই, তারপরে হবে উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিনের মধ্যে বসাই দাও উইল হ্যাভ বিন, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি, মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। রমা 1 ঘন্টা ধরে ঘরটা পরিষ্কার করতে থাকবে। কোন কাজের কথা বলা হচ্ছে ভাই, পরিষ্কার করতে থাকবে মানে পরিষ্কার করার কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। পরিষ্কার করা ইংলিশ কি, পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। ক্লিনের আইএনজি ফর্ম কি ভাই, ক্লিনের আইএনজি ফর্ম হচ্ছে ক্লিনিং, তাই তো। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, মানে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। রমা 1 ঘন্টা ধরে ঘরটা পরিষ্কার করতে থাকবে, ঠিক আছে। ভার্বকে পরিষ্কার করা, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, রমা কী পরিষ্কার করতে থাকবে, উত্তর কী আসতেছে, ঘরটা। তাহলে ঘরটা কি ভাই, ঘরটা হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঘরটা ইংলিশ দ্য রুম, লিখে দিলাম দ্য রুম, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে সিন্স বা ফর প্লাস টাইম। এখানে সিন্স হবে না ফর হবে, এখানে ফর হবে দাদা। কেন ফর হবে, ফর অ্যান আওয়ার। কেন ফর হবে ভাই, ফর হবে দাদা কারণ হচ্ছে এখানে ধরে ব্যবহৃত হয়েছে। আমরা জানি ধরে থাকলে হয় ফর, অথবা তুমি মনে রাখতে পারো ডিউরেশন অফ টাইম বোঝানোর ক্ষেত্রে হয় ফর, মানে কতটা সময় ধরে কাজটা চলতে থাকবে এমন বোঝালে হয় ফর। এখানে যেহেতু বলছে আমার 1 ঘন্টা ধরে কাজটা করতে থাকবে, তাই এখানে আমরা বসা দিলাম ফর, ঠিক আছে। এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এটা হলো তোমার প্র্যাকটিস করার 1 নম্বর টেকনিক, মানে তুমি এরম করে স্ট্রাকচার লিখবা, এরম করে যতগুলো সেন্টেন্স পারবা তুমি লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার 2 নম্বর টেকনিক কি ভাই, তুমি এই ভিডিওটা বুঝে গেলে, ঠিক আছে। এবার তোমাকে আমি ডিসক্রিপশনে যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা ডাউনলোড করে তুমি প্র্যাকটিস করতে পারো। সেই পিডিএফে 100টা এক্সাম্পলস থাকবে আলাদা আলাদা ভার্ব ব্যবহার করে। সেই 100টা এক্সাম্পলসকে তুমি যদি আলাদা আলাদা সাবজেক্ট নাও তাহলে তুমি 1000 বার প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এটা হলো ভাই প্র্যাকটিস করার 2 নম্বর টেকনিক। প্র্যাকটিস করার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস করার 3 নম্বর টেকনিক। চলো ওই টেকনিকটাও দেখে নিই, চলো। আর 3 নম্বর তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো ভাই, 3 নম্বর তুমি এমপ্লয় স্ট্রাকচারটা লিখে নেবে, সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, ঠিক আছে। তারপর তুমি সাবজেক্টে যাওয়ার কতগুলো সাবজেক্ট নিয়ে নেবে, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, রাহুল, ঠিক আছে। তারপর ভার্ব প্লাস আইএনজি যাওয়ার কতগুলো ভার্ব প্লাস আইএনজি নিয়ে নেবে, যেমন মানে রান মানে দৌড়ানো, রানের আইএনজি ফর্ম হচ্ছে রানিং। ডান্স মানে নাচ করা, ডান্সের আইএনজি ফর্ম হচ্ছে ডান্সিং। ওয়াক মানে হাঁটা, ওয়াকের আইএনজি ফর্ম হচ্ছে ওয়াকিং।
ইট মানে খাওয়া, ইটের আইএনজি ফর্ম হচ্ছে ইটিং, ঠিক আছে। তাহলে তুমি প্র্যাকটিসটা কীভাবে করবে ভাই, প্র্যাকটিসটা তুমি এরকম করে এক একটা ভার্ব প্লাস আইএনজি নিয়ে নেবে। যেমন রান মানে দৌড়ানো, রানের আইএনজি ফর্ম হচ্ছে রানিং, ঠিক আছে। যেমন আমি 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবো, আই উইল হ্যাভ বিন রানিং ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন রানিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে, হি উইল হ্যাভ বিন রানিং ফর 2 আওয়ার্স। রাহুল 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে, রাহুল উইল হ্যাভ বিন রানিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে। তারপরে আমরা ডান্সিং নিলাম, আমি 3 ঘন্টা ধরে নাচ করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডান্সিং ফর 3 আওয়ার্স। তুমি 3 ঘন্টা ধরে নাচ করতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন ডান্সিং ফর 3 আওয়ার্স। রাহুল 3 ঘন্টা ধরে নাচ করতে থাকবে, রাহুল উইল হ্যাভ বিন ডান্সিং ফর 3 আওয়ার্স। সমীর 3 ঘন্টা ধরে নাচ করতে থাকবে, সমীর উইল হ্যাভ বিন ডান্সিং ফর 3 আওয়ার্স। আমার বোন সকাল থেকে নাচ করতে থাকবে, মাই সিস্টার উইল হ্যাভ বিন ডান্সিং সিন্স মর্নিং। আমার বন্ধু সকাল থেকে নাচ করতে থাকবে, মাই ফ্রেন্ড উইল হ্যাভ বিন ডান্সিং সিন্স মর্নিং। তারপরে মনে করো তুমি ওয়াকিং নিয়ে নিলা, ওয়াক মানে হাঁটা, ওয়াকের আইনজি হচ্ছে ওয়াকিং। আমি 2 ঘন্টা ধরে হাঁটতে থাকবো, আই উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা ধরে হাঁটতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে হাঁটতে থাকবে, হি উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমার বাবা সকাল থেকে হাঁটতে থাকবে, মাই ফাদার উইল হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং, ঠিক আছে। তারপর মনে করো তুমি ইটিং নিয়ে নিলা, ইট মানে খাওয়া, ইটের আইনজি ফর্ম হচ্ছে ইটিং। আমি সকাল থেকে ভাত খেতে থাকবো, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। তুমি সকাল থেকে ভাত খেতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। সে সকাল থেকে ভাত খেতে থাকবে, হি উইল হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। রাহুল 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবে, রাহুল উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। তারপরে করে বললাম আমার ভাই সকাল থেকে পড়াশোনা করতে থাকবে, মাই ব্রাদার উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। তারপর মনে করে বললাম আমার বোন সকাল থেকে পড়াশোনা করতে থাকবে, মাই সিস্টার উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, ঠিক আছে। রাহুল সকাল থেকে পড়াশোনা করতে থাকবে, রাহুল উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, ঠিক আছে। এরকম করে করে ভাই তুমি যতগুলো ভার্ব প্লাস আইএনজি পারবা ততগুলো ভার্ব প্লাস আইএনজি নিয়ে এখানে আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।